হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 197 175। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। লাইফ সায়েন্সের বিভাগ ক, একের দাগের এক, প্রাণীদেহে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় হরমোন। অপশন নাম্বার এ। একের দাগের দুই, দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্ক অংশটি হলো কি? হাইপোথ্যালামাস। অপশন নাম্বার বি। একের দাগের তিন, ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় কি? সেন্ট্রোমিয়ার। অপশন নাম্বার সি। একের দাগের চার, যে পেশি সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হলো কি? এটা হবে অ্যাবডাক্টার পেশি। অপশন নাম্বার বি। একের দাগের পাঁচ, পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে পাথরকুচি। অপশন নাম্বার এ। একের দাগের ছয়, মাইটোসিস কোষ বিভাজন কোন দশায় ক্রোমোজোমগুলি সমসংখ্যার উভয় মেরুর দিকে গমন করে? অ্যানাফেজ দশায়। অপশন নাম্বার সি। একের দাগের সাত বলছে একটি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আই স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন পাওয়া যাবে? এখানে দেখো এটা দুটোই কি হচ্ছে, এটা হচ্ছে হেটারোগ্যামেটিক অবস্থায় রয়েছে। তাহলে আমরা জানি কি টু টু দি পাওয়ার এন, ফর্মুলাটা কি? টু টু দি পাওয়ার এন। এন মানে কত? একটা, দুটো, দু জোড়া রয়েছে, তাহলে 2 এর স্কোয়ার মানে 4। 4 প্রকার হবে উত্তর। দেখো 4 প্রকার উত্তর হবে। এরপরে রয়েছে দেখো থ্যালাসেমিয়া রোগীদের যকৃতে কোন ধাতু জমা হয়? লোহা। একের দাগের নয় বলছে একক সংকর লম্বা মানে হচ্ছে বলছে একক সংকর লম্বা ক্যাপিটাল স্মলটি মটরগাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মানে ক্যাপিটাল মটরগাছ সংকরণকে বলা হয় F1। জনুতে লম্বা মটরগাছ পাওয়ার সম্ভাবনা। এখানে দেখো লম্বা বলেছে, সংকর লম্বা বলেনি, মানে দুটোই দেখবো আমরা। লম্বা মানে দুটোই লম্বা, সংকরও দেখবো। তাহলে এখানে দেখো চারটে অপশন রয়েছে, তাহলে আমরা আগে এটা ক্রস করে দেখবো। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল স্মল টি এর সঙ্গে করলে টি ক্যাপিটাল হবে, এখানেও ক্যাপিটাল হবে, ক্যাপিটাল স্মল। তাহলে এখানে লম্বা বলেছে মানে দেখো সবই লম্বা, কিন্তু এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা। তাহলে কথা হবে সবগুলি লম্বা মানে 100%। অপশন নাম্বার ডি সঠিক উত্তর 100%। পৃথিবী সৃষ্টির সময় যে গ্যাসটি পৃথিবীতে ছিল না তা হলো কি? এটা হবে অক্সিজেন। অপশন নাম্বার ডি। মাছের প্লাবতা নিয়ন্ত্রণকারী বা উদস্তিক অঙ্গটি হলো কি? পটকা। নেক্সট রয়েছে পরের প্রশ্ন, একের দাগের 12 নিচে যেটি প্রাকৃতিক নির্বাচনবাদের বিষয় নয় সেটি হলো অঙ্গের ব্যবহার ও অব্যবহার। একের দাগের 13, বায়ুতে কোন গ্যাসীয় পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন বলছে ভিনাইল ক্লোরাইড প্রভাবে প্লাস্টিক কারখানা শ্রমিকদের হয় যকৃৎ ক্যান্সার। অপশন নাম্বার এ। একের দাগের 15, ক্রায় সংরক্ষণে ব্যবহার করা হয় কি? তরল নাইট্রোজেন। এরপর দেখো রয়েছে বিভাগ, এটা হচ্ছে 2 এর দাগের বিভাগ খ, শূন্যস্থান পূরণ করতে হবে। একেরটা বলছে উদ্ভিদ হরমোন, উদ্ভিদের পরিপক্ক বীজ খুব বেশি পরিমাণ পাওয়া যায়, এটা কি হবে? এটা হবে জিব্রেলিন। প্রশ্ন উত্তর আমি তো প্রথমে বলে দেবো, তারপর তোমার দেখিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও, উত্তরটা মিলিয়ে নিও। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, এটা হচ্ছে 2 এর দাগের প্রশ্ন। কি বলছে 2 এর দাগেরটা? যে প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ, এটা হবে তাৎক্ষণিক। ক্রোমোজোমের প্রান্তকে ড্যাশ বলে? টেলোমিয়ার বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এরপর রয়েছে দেখো 4-এরটা, প্রত্যেক জীবের মধ্যে যে অল্প বিস্তর ভিন্নতা দেখা যায় তাকে ড্যাশ বলে? একে প্রকরণ বা ভেদ বলে। 5-এরটা বলছে থ্যালাসেমিয়া রোগীদের বারবার ড্যাশ দিতে হয়? রক্ত দিতে হয়। গবাদি পশু দেহ থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস, এটা মিথেন। ঠিক ভুল দেখে নাও, সত্য মিথ্যা। বলছে কেমোনাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ, ঠিক। ফুল হলো সব অপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ, ঠিক। মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ঘটে, এটা মিওসিস হবে, ভুল। নেক্সট প্রশ্ন বলছে দেখো 10-এরটা, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনটি হল্যান্ডিক জিন বলে? এক্স না, এটা ওয়াই হবে, তাই ভুল হলো। 11টা বলছে মানুষের হৃৎপিণ্ড একচক্রী হৃৎপিণ্ড, এটা ভুল হবে, মাছের হবে। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়, এটা ঠিক হবে, শুদ্ধ অশুদ্ধ হলো। এরপর হচ্ছে দেখো স্তম্ভ বিস্তম্ভ মেলাতে হবে। মায়োটম পেশি, এটা ডি হবে। ভিয়াকৃতি গঠন, জাইগোট, এটা এফ হবে। ডিপ্লয়েড কোষ, লোকাস, এটা ই হবে। অর্থাৎ ক্রোমোজোমের জিনের অবস্থান, এডিএইচ, এটা এ হবে। বিক্রিয় নালিকার জলের পুনঃশোষণ, রেড গ্রন্থি, এটা সি হবে। মাছের পটকা, মিথজীবী জীবাণু, এটা বি হবে। রাইজোবিয়াম। এরপর হচ্ছে দেখো পরেরটা, বৈশাখের শব্দ বেছে নিয়ে লিখতে হবে। বামনত্ব
বলছে 52 গলগণ্ড, থ্যালাসেমিয়া আর মধুমেহ রোগ। দেখো সবগুলো হচ্ছে থ্যালাসেমিয়া বাদে সবগুলো হচ্ছে হরমোনজনিত রোগ, শুধুমাত্র থ্যালাসেমিয়া হচ্ছে কি জিনগত রোগ। নিচেরটা বলছে দেখো 22-এরটা নিচের প্রথম জোর বুঝে দ্বিতীয় জোর করতে হবে। বলছে পিউরিন, বলছে অ্যাডিনিন, এটা অ্যাডিনিন হবে। তো পিরিমিডিন, এটা থাইমিন হবে। কি লিখবে? থাইমিন। বলছে গিনিপিগের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটি ফিনোটাইপ কি একই? না, একই নয়, আলাদা হবে। বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে? এটা হবে নিষ্ক্রিয় অঙ্গ বলে। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে গ্যামেট কি? এটা হবে যৌনজনের একক। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদে পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? এটা হবে বলছে কোন উদ্ভিদে পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি করে? এটা হবে পার্থেনিয়াম। নেক্সট প্রশ্ন 25-এরটা, পশ্চিমবঙ্গের একটি কুমির সংরক্ষণ কেন্দ্রের নাম? সুন্দরবনের লুথিয়ান দ্বীপের কুমির প্রকল্প। নেক্সট প্রশ্ন বলছে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, এটা হবে দেখো জলদূষণ হবে। তো উত্তরটা দেখে নাও তোমরা, উত্তরগুলো দেখে একটু মিলিয়ে নাও। একটা জিব্রালিন, 2-এরটা হচ্ছে তাৎক্ষণিক, 3-এরটা হচ্ছে টেলোমিয়ার। 4-এরটা হচ্ছে প্রকরণ বা ভেদ, 5-এরটা হচ্ছে রক্ত, 6-এরটা হচ্ছে মিথেন, আর 20-টা হচ্ছে থাইমিন, 21-এরটা হচ্ছে আলাদা, আর 22-এরটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, 23-এরটা হচ্ছে যৌনজনের একক, 24-এরটা হচ্ছে পার্থেনিয়াম, 25-এরটা হচ্ছে সুন্দরবনের লুথিয়াম দ্বীপ কুমির প্রকল্প।